আপনি কি জীবনের এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে সব পথ বন্ধ মনে হচ্ছে? চারদিকে শুধু ঋণ, হতাশা আর ব্যর্থতা। ভাবছেন আপনার এই কঠিন পরিস্থিতি কি কোনোদিন বদলাবে না? আজ আপনাদের এমন এক যুবকের সত্য গল্প শোনাবো, যার জীবনের গল্পটা আপনার মতোই ছিল। কিন্তু মাত্র একটি আমল, হ্যাঁ, মাত্র একটি ছোট আমল তার পুরো জীবনের মোড় ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল। সে পেয়েছিল এমন এক অলৌকিক সমাধান যা সে কখনো কল্পনা করেনি। গল্পের মূল চরিত্র আরিফ। ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান। ৩ বছর আগের কথা। আরিফের জীবনটা ছিল এক জীবন্ত সংগ্রাম। হঠাৎ চাকরি চলে যাওয়া, বাবার অসুস্থতা, তার মাথার উপর ঋণের বোঝা, সব মিলিয়ে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। দিনের পর দিন ইন্টারভিউ দিয়েও যখন কোনো চাকরি হচ্ছিল না, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাই যখন তাকে ব্যর্থ ভেবে মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখন আরিফের মনে হচ্ছিল তার চারপাশের সব দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। একদিন গভীর রাতে হতাশা যখন আরিফকে গ্রাস করছিল, সে উজু করে জায়নামাজে গিয়ে বসল। কান্না ভেজা চোখে সে আল্লাহর কাছে সাহায্য চাইল। ঠিক তখনই তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ করে দেবেন, সব পেরেশানি দূর করবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারবে না। আরিফ সিদ্ধান্ত নিল সে তার জীবনের এই নতুন অধ্যায় ইস্তেগফারের মাধ্যমে শুরু করবে। সে প্রতিদিন নিয়ম করে অন্তত ১০০০ বার গভীর মনোযোগ ও অনুশোচনার সাথে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। চলতে ফিরতে, উঠতে বসতে তার জিহ্বায় সবসময় এই আমল ব্যস্ত থাকতো। প্রথম কয়েকদিন বাহ্যিক কোনো পরিবর্তন না হলেও আরিফ লক্ষ্য করল তার মনের ভিতরের অস্থিরতা কমে যাচ্ছে। এক অদ্ভুত প্রশান্তি তার হৃদয়কে ছুঁয়ে গেল। আর ঠিক ১ মাস পর শুরু হলো আসল অলৌকিক ঘটনা। হঠাৎ করে একটি বড় কোম্পানি থেকে আরিফের কাছে ইন্টারভিউর কল আসে, যেখানে সে অনেক আগে থেকে আবেদন করেছিল। অসাধারণ পারফরমেন্সের কারণে খুব ভালো বেতনে তার চাকরিটা হয়ে গেল। শুধু তাই নয়, তার বাবার চিকিৎসার জন্য এক দূর সম্পর্কের আত্মীয় অপ্রত্যাশিতভাবে পাশে এসে দাঁড়ায়। মাত্র কয়েক মাসের ব্যবধানে আরিফ তার সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হয়। যে জীবনটা কিছুদিন আগেও অন্ধকারে ডুবেছিল, ইস্তেগফারের বরকত আজ তা আলোয় আলোকিত। আরিফের এই গল্প কোনো রূপকথা নয়, এটি ইস্তেগফারের সেই চিরন্তন শক্তি যা মহান আল্লাহ আমাদের দিয়েছেন। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চেয়েও অনেক বড়। তাই আজ থেকেই অলসতা দূর করে প্রতি মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস তৈরি করি। আপনার হারানো সুখ, মনের শান্তি আর রিজিকের বরকত ফিরিয়ে দিতে এই একটি আমলই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই নেক কাজে অংশ নিন। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দিক। আমিন।